আচ্ছা, আপনি যদি এখন রেস্টুরেন্টে যান বিরিয়ানি খেতে এবং দেখেন বিরিয়ানিতে আলু নেই, কিন্তু ভীষণ রেগে যাবেন। কিন্তু আপনি কি জানেন, কলকাতায় প্রথম যে বিরিয়ানি আসে সেটা কিন্তু আলু ছাড়াই। তাহলে আলু আসলো কোথা দিয়ে? আর বিরিয়ানি তো আমাদের বাঙালির খাবার না। তাহলে কেই বা নিয়ে আসলো এই বিরিয়ানি আমাদের কলকাতায়? তো নমস্কার, আমি সুমন। আজকে আমরা এই নিয়ে আলোচনা করব হিস্ট্রি অ্যান্ড মিস্ট্রি ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন। সালটা ছিল 1856 সাল। ব্রিটিশদের দ্বারা আউধ দখল করা হয়, যা আজকের লখনউ। এর মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার রাজ্য দখল করে নেয় এবং নবাবকে ক্ষমতাচ্যুত করে পাঠিয়ে দেয় কলকাতা, পশ্চিমবঙ্গ শহরে। তিনি চলে আসেন কলকাতায় এবং বসবাস শুরু করেন মেটিয়াপ্রুজে। এখানেই তিনি তৈরি করেন মিনি লখনউ, যা পরে হয়ে ওঠে সঙ্গীত, নাচ ও নাটকের নতুন কেন্দ্র। ওয়াজিদ আলী শাহ শুধু একজন নবাব ছিলেন না, তিনি ছিলেন একজন শিল্পী, কবি, সঙ্গীতজ্ঞ এবং সংস্কৃতির মহান পৃষ্ঠপোষক। তিনি নিজেই গান লিখতেন, সুরও করতেন, কত্থক নৃত্যকে জনপ্রিয় করেন, থিয়েটার ও নাট্যশিল্পকে উন্নত করেন, রহস্য নামে এক নৃত্যনাট্য তৈরি করেছিলেন। লখনউয়ের বিরিয়ানি ছিল খুবই সমৃদ্ধ ও মাংস নির্ভর, কিন্তু কলকাতায় এসে কিছু পরিবর্তন হয়। নবাবের আর্থিক অবস্থাও আর আগের মতো ছিল না, তাই বাবুর্চিরা বিরিয়ানিতে আলু যোগ করে খরচ কমাতে। ধীরে ধীরে এই আলুই হয়ে ওঠে কলকাতার বিরিয়ানির বিশেষ পরিচয়। বিরিয়ানি বলতে যেটা আমাদের মাথায় সবার প্রথম আসে, একটা বড় সাইজের নরম আলু, হালকা মশলা, সুগন্ধি চাল, গোলাপ জল ও কেওড়া জলের হালকা গন্ধ এবং এক টুকরো মাংস। সময়ের সঙ্গে সঙ্গে এই রাজকীয় খাবার পৌঁছে যায় সাধারণ মানুষের কাছে। কলকাতার রাস্তাঘাট, হোটেল আর রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে এই বিরিয়ানি, যেমন আরসালান, আমিনিয়া এবং রয়্যাল ইন্ডিয়া হোটেলের মতো রেস্টুরেন্টসগুলোতে। কলকাতার বিরিয়ানির গল্প শুধু খাবারের নয়, এক রাজকীয় ইতিহাস, নির্বাসন আর সংস্কৃতির মিশ্রণ। ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, লুকিয়ে আছে আমাদেরই চারপাশে। হিস্ট্রি অ্যান্ড মিস্ট্রি চ্যানেলে আমরা জানব কলকাতা, ভারত, বিশ্বের অজানা লুকোনো ইতিহাসের গল্প। তাই আজই সাবস্ক্রাইব করো আর শুরু করো তোমাদের ইতিহাস জানার যাত্রা।